আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। নদিয়ার করিমপুরের গ্রামের বাড়ি থেকে নৈহাটির বাড়িতে ফেরার পথে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত মা ও ছেলে। ঘটনায় শিক্ষকের, এলাকা ও বিদ্যালয়ে শোকের ছায়া। হুগলি চুঁচুড়া পৌরসভার উদ্যোগে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উমেন্স ফর ট্রি প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণের জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু। প্রায় 3 মাস পর চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা ও হ্যাম রেডিওর সাহায্যে চুঁচুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরল কলকাতার হরিদেবপুরের মিতা চক্রবর্তী। খুশি মিতার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান পঞ্চায়েত কার্যালয়ে এলে তাকে মারধরের অভিযোগ। পুলিশে অভিযোগ প্রধানের। আসছে বিস্তারিত খবরে। নৈহাটি করিমপুর কৃষ্ণনগর রোডে গ্রামের বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত মা ও ছেলে। শোকের ছায়া নৈহাটি গড়িফার চাকতলা এলাকায়। মাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা এবং ছেলে। মৃত 43 বছর বয়সী সঞ্জয় সরকার এবং 70 অনিমা সরকার। নৈহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের গড়িফা চরকতলার বাসিন্দা তারা। সঞ্জয় সরকার হালিশহর প্রসাদনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। এদিন নদিয়ার করিমপুরের গোয়াজ গ্রাম থেকে মাকে সাথে নিয়ে একটি 4 চাকা গাড়ি চড়ে আসছিলেন তারা। করিমপুর কৃষ্ণনগর রোডে মহিষবাথান এলাকায় কলকাতার দিক থেকে আসা বাসের সঙ্গে ওই 4 চাকা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালক সহ গাড়িতে থাকা 5 জনের মৃত্যু ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত শিক্ষকের এক বন্ধু এবং তার স্ত্রী। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিক্ষকের পাড়া নৈহাটি গড়িফার চরকতলা এলাকায়। খুবই মর্মান্তিক। আমি সকাল 10টা নাগাদ খবর পাই। যারা মারা গেছেন, যে দুজন মারা গেছেন একই ফ্যামিলির, সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার, তাদের পরিবার আমাদের এখানেই থাকে। মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের এখানে চরকতলায় হরিমোহন সেন রোডে। সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে, দাদা এরকম ঘটনা শুনছি, তুমি একটু এসো। তা আমি সেই সময় তাদের নিয়ে রওনা হই। আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই। তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমি সেই মর্গে যাই, উপস্থিত হই। তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে। সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমর্টম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গোয়াস, যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন। করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। আসার পথে করিমপুরের রোডে মহেশবাথান এবং কাঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে। ওরা মারুতি করে আসছিল। মারুতিতে 5 জনা ছিলেন, ড্রাইভার সহ। মারুতি হয়তো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে। তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। ওলবাদাতপুর ব্লকে পচন এবং অপচনশীল আবর্জনা সঠিকভাবে সংগ্রহের উদ্দেশ্যে
রুরাল ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে দূষণহীন ইকার র্যালি অনুষ্ঠিত হয়ে গেল। রুরাল ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েতে হুগলি গ্রামীণ অঞ্চলে শুরু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পের অন্তর্গত পোলবা দাঁতপুর ব্লকে পচনশীল এবং অপচনশীল আবর্জনা সঠিকভাবে সংগ্রহের উদ্দেশ্যে দূষণহীন ইকার র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রচার অভিযান সংগঠিত করল রুরাল ডেভেলপমেন্ট অথরিটি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এসডিও চুচুড়া সদর সাব ডিভিশন, পোলবা দাঁতপুরের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, পোলবা থানার ওসি সহ পোলবা দাঁতপুর ব্লকের সমস্ত পঞ্চায়েতের প্রধান ও গ্রাম পঞ্চায়েত সদস্যরা। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে চুচুড়া এসডিও স্মিতা সান্যাল শুক্লা র্যালির উদ্বোধন করেন। তিনি কি বলছেন শুনবো। উদ্দেশ্য এটাই বলার যে আমাদের এই যে উদ্যোগ, হুগলি জেলা পরিষদের যে উদ্যোগ, যে আমাদের যে স্যানিটেশন রিলেটেড যে কাজকর্মগুলো হচ্ছে সারা জেলা জুড়ে, তো সেইখানে আমরা এরকম ভাবে একটা স্পেশাল আইসি অ্যাক্টিভিটিস এর ইনিশিয়েটিভ নিয়েছি। প্রত্যেকটা ব্লকে এই পার্টিকুলার উইকে আমরা 4টে সাব ডিভিশনের এক একটা করে ব্লক চুজ করা হয়েছে, বাকি ব্লকগুলোতেও করা হবে। তো আজকে পোলবা দাঁতপুর দিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করছি, এই আইসি অ্যাক্টিভিটিস অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। স্বনির্ভর গোষ্ঠী উমেন ফর ট্রিজ এই প্রকল্প সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে হুগলি চুচুড়া পৌরসভা। তারই প্রথম পদক্ষেপ হিসেবে 6 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণের জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হয়। হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে উমেন্স ফর ট্রিজ এই প্রকল্পের মাধ্যমে সবুজায়নের বার্তা। এদিন তারই প্রথম পদক্ষেপ গ্রহণ করা হলো। হুগলি চুচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণের জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য পরিষদ সদস্য জয়দেব অধিকারী, 6 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ঝন্টু বিশ্বাস সহ NLM দপ্তরের আধিকারিকরা। বৃক্ষরোপণের পর জয়দেব অধিকারী জানান, পার্ক, আবাসন, স্কুল সহ বিভিন্ন সরকারি জায়গায় এই প্রকল্পের কাজ করবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যেভাবে শিশুদের লালন পালন করে, তাদের হাতেই এই সমস্ত গাছগুলি ছোট থেকে বড় হয়ে উঠবে। এই প্রকল্পের এটাই লক্ষ্য। কি বলা হচ্ছে সম্পর্কে শুনবো। হুগলি চুচুড়া পৌরসভার NLM দপ্তর ও অমৃত প্রকল্পের আমাদের যে ম্যানেজার আছেন, অমৃত প্রকল্পের উদ্যোগে এই প্রকল্পটার নাম হচ্ছে আমাদের অমৃত মিত্র প্রকল্পের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলা তথা হুগলি চুচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডেও আজকে আমরা জায়গা চিহ্নিতকরণের সূত্রপাত শুরু করলাম। এই কারণেই জায়গা চিহ্নিতকরণের সূত্রপাত আমরা শুরু করলাম, যে আপনারা জানেন যে এই প্রকল্পের মধ্যে উল্লেখ আছে যে সরকারি জায়গা এবং পৌরসভার জায়গা, যেখানে পার্ক, আবাসন, স্কুল, কলেজ, এই জায়গাগুলোতে মেনলি আমরা বড় বড় গ্রাউন্ড বা বড় বড় জায়গা যেগুলো আছে সেইখানে আমরা যাতে বৃক্ষটা করতে পারি। এবং তার সাথে সাথে যেটা চেয়ারম্যান সাহেব বললেন যে এটা সরকারিভাবে উল্লেখ আছে যে মায়েরা যেহেতু শিশুকে লালন পালন করে, যেমন স্নেহের সঙ্গে পালন করে, সেই জন্যই বৃক্ষটা এই কারণেই মহিলাদের দ্বারা এখানে মানে করা হচ্ছে, রোপণ করা হচ্ছে, যে তারা যেমন শিশুকে পালন করে সেমনি গাছটাকেও 1.5-2 বছর ধরে তারা পালন করবে এবং সেই গোষ্ঠীর দায়িত্ব থাকবে সেই গাছটাকে রক্ষণাবেক্ষণ করা। তারই আজকে বিভিন্ন জায়গাতে আমরা চিহ্নিতকরণ করলাম। আগামী দিনে এই গোষ্ঠী এর রক্ষণাবেক্ষণ করবে এবং হুগলি চুচুড়া পৌরসভাকে তার আপডেট তারা দিবে। অশোকের সঙ্গে সৌমিত্রের রিপোর্ট, LMCL নিউজ। সাধু সেজে সোনা ডাবল করার নামে একাধিক বাড়ি থেকে সোনার গহনা নিয়ে চম্পট। 24 ঘন্টার মধ্যে 4 অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিশ। অতি লোভে তাঁতি নষ্ট, সাধু সেজে সোনা ডবল করার নামে একাধিক বাড়ি থেকে সোনার গহনা নিয়ে চম্পট। 24 ঘন্টার মধ্যেই 4 অভিযুক্তকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ। দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার বিহারের 4 দুষ্কৃতী। সাধুর বেশে বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের বশে এনে সর্বস্ব লুট করত তারা। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে 4 জনকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ। দুদিন लोग आगे से मंदिर पीछे से गए और सर हमको क्या दिया क्या नहीं दिया हमको लोग मालूम है। तो सर इनके बारे में हम लोग कुछ सोना दिया कि चांदी दिया हम नहीं जाने। जब रात्रि निकले नरकारा की मोहल्ला से
हम लोग निकल गए, बाबू बस थे अपना डेरा में चले गए। बाद में जो है बोलता है सुनना देखे बाबू ये बात हम चिंता भी करते थे। कितना दिन ये काम कर रहे हैं? अभी कुछ नहीं हो, कोई कल्ले घूमने थे सर। तुम्हारा काम क्या है? बस यही अपना देश में जाते थे, चावल गेहूँ मांगते थे, साधु बन के अपना बाल बच्चा आटा वाटा पिसा लाते थे और बहुत कुछ नहीं। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রায় 3 মাস পর চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা ও হ্যাম রেডিওর সাহায্যে চুঁচুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সের সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরল কলকাতার হরিদেবপুরের মিতা চক্রবর্তী। খুশি মিতার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর হাওড়ার জগৎবল্লভপুরে বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান পঞ্চায়েত কার্যালয়ে এলে তাকে মারধরের অভিযোগ। পুলিশে অভিযোগ প্রধানের। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। জরুরি এবং আধুনিক পরিষেবা দিতে চুঁচুড়া রেড ক্রস সঞ্জীবন হাসপাতালের উদ্বোধন করলেন শশী পাঁচা। উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য বসানো হয়েছে আধুনিক যন্ত্র।
চুচুড়া তামলিপাড়ায় গঙ্গার ধারে ছিল রেড ক্রস হাসপাতাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড ক্রস হাসপাতাল খুব ভালো কাজ করেছিল। পরবর্তী সময় তা বন্ধ হয়ে যায়। পরে পিপিপি মডেলে সঞ্জীবনের সঙ্গে গাঁটছড়া বাঁধে রেড ক্রস। আউটডোর পরিষেবা চালু থাকলেও ইনডোর পরিষেবা প্রায় বন্ধ ছিল দীর্ঘদিন। 2014 সালের 8ই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিপিপি মডেলের রেড ক্রস সঞ্জীবন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। এলাকার মানুষের চাহিদা মেনে নবরূপে সেজে উঠেছে ওই হাসপাতাল। উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য বসানো হয়েছে আধুনিক যন্ত্র। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। থাকবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা। এর ফলে চুচুড়ায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবা আরো ভালো হবে। সঞ্জীবনী হাসপাতালে উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ও পৌরসভার প্রতিনিধি। মন্ত্রী শশী পাজা কি বলছেন শুনবো। আপনারা নিজের বাড়ি থেকে টাকা ঢেলে এখানে পরিষেবা প্রদানের যে চেষ্টাটা করেছেন, সেখানে যারা রোগী এবং রোগীর যে পরিজনরা রয়েছেন, আমাদেরও সেই শ্রদ্ধা রাখতে হবে, সেই সম্মানটাও রাখতে হবে হাসপাতালের প্রতি এবং তার কর্তৃপক্ষ প্রতি, এবং যারা এই সমস্ত পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু তাই না, এটা বুক বুঝতেও হবে, এটা সত্যি। যদি একটা আজকে তো স্বাস্থ্যসাথী তাই করে, সরকারি স্তরেতে আপনি তো বিনা পয়সা চিকিৎসা পাওয়ারই করে। দেখবেন সরকারি স্তরেতেও একটা পিপিপি মডেলও আছে কিছু কিছু ক্ষেত্রে। আবার সরকারও কিন্তু যৌথভাবে কিছু অসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েছে, যাতে স্বাস্থ্যসাথীর মাধ্যমে যে ডায়ালিসিস সেন্টারের কথা কি বা বলছেন বিধায়ক অসিত মজুমদার, শুনবো। আমাদের বাংলা সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য মন্ত্রী ডক্টর শশী পাজা এসছেন, তিনি ওপেন করবেন। এটা অনেক পুরনো সংস্থা, রেড ক্রসের সাথে একটা এগ্রিমেন্টে এরা এটা নেয় এবং এদের বড় ইউনিট হাওড়ায় আছে। এখানে 10খানা সিসিইউ খোলা হবে এবং 6টা বেড। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবসে শ্রদ্ধা জ্ঞাপন। সে 1991 সালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এটা উনি প্রধানমন্ত্রী তো ছিলেন না, উনি একজন পাইলট ছিলেন। তারপরে তাকে ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হয় এবং তারপরে তাকেও হত্যার সম্মুখীন হতে হয়েছে এবং দুটি ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রাজীব গান্ধী অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, ভদ্র সবাই, কিন্তু ওনার ভিতরে একটা অন্য ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি এবং উনি যেটা চাইতেন যে আজকে যে কম্পিউটার, উনি সব সময় বলতেন আমি 21 শতকে নিয়ে যাব এবং দেশকে উন্নত করব। এই চিন্তা ভাবনা থেকে উনি দেশকে গঠন করার চেষ্টা করেছেন এবং সেই কাজটাকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে যার সুফল আমরা পাচ্ছি, তখন অনেকেই অনেক কথা বলেছিলেন, কিন্তু আজকে দেশ সেই সুফল পাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ওপরে, আপনারা জানেন যে শিক্ষা সম্মেলন হচ্ছে এবং সেই শিক্ষা সম্মেলনে আমাদের এখানকারই অন্য দলের হলো প্রয়াত শম্ভু ঘোষ শিক্ষামন্ত্রী ছিলেন। সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীরা গেছেন, সেখানে শিক্ষা সম্মেলন হচ্ছে। হ্যাম রেডিও ও স্বেচ্ছাসেবী সংস্থা অন্তর্বীক্ষণের সহযোগিতায় বেশ কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরল মিতা চক্রবর্তী। অন্তর্বীক্ষণের চেষ্টায় 3 মাস পর চুচুড়া হাসপাতাল থেকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরল মানসিক ভারসাম্যহীন মিতা। জানা যায় কলকাতার হরিদেবপুরের মানসিক ভারসাম্যহীন মিতা ফেব্রুয়ারির 21 তারিখ বাড়িতে রাগারাগি করে বেরিয়ে কাকার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চেপে ধনিয়াখালী পৌঁছায়। সেখান থেকে কাকার বাড়ি যাবে বলে একটি টোটোতে ওঠে। মানবিক টোটো
চালক মিতাকে পুলিশ স্টেশনে পৌঁছে দেয়। পুলিশ পরের দিনই চুচুড়া হাসপাতালে ভর্তি করে চলে যায়। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ মিতার বাড়ির লোকজনের খোঁজ না পেয়ে মার্চ মাসের 8 তারিখ আইসোলেশন ওয়ার্ডে শিফট করে দেয়। স্বেচ্ছাসেবী সংস্থা অন্তর্বীক্ষণের পক্ষ থেকে প্রায় আইসোলেশন ওয়ার্ডে অনাথদের জন্য খাবার, জামা কাপড়, ওষুধপত্র দিতে গিয়ে সেখানে কর্তব্যরত অন্তর্বীক্ষণ সহযোদ্ধা ঘটনাটি জানতে পারে এবং অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন মেয়েটির সাথে কথা বলে জানতে পারে মেয়েটির মানসিক সমস্যা রয়েছে। তারপরে ধীরে ধীরে পরিষেবায় মিতা সুস্থ হয়ে ওঠে এবং 19 মে তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যদের নাম জানতে পারে। সেই মতো কলকাতার হরিদেবপুর থানার সাথে যোগাযোগ করা হয়। হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগের সহায়তায় কয়েক ঘন্টার মধ্যে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে দাদার ফোন নম্বর জানতে পারা যায়। বাড়ির সদস্যরা চুচুড়া হাসপাতালে পৌঁছে বোনকে পেয়ে খুশি। কি বলছেন দাদা, কি বলা হচ্ছে অন্তর্বীক্ষণের পক্ষ থেকে শুনুন। খাওয়াতে খাওয়াতে খাবার দাবার জামা কাপড় দিতে আসি, হঠাৎ এই মেয়েটির সাথে পরিচয়। দেখি কি বিস্ময় ভাবে তাকাচ্ছে, বেশি কাছে গেলে রাগ করছে, খাবার দিচ্ছি, ফ্রুট জুস দিচ্ছি, লস্যি দিচ্ছি, নিচ্ছে না, ভীষণ বিরক্ত হয়ে তাকাচ্ছে। তখনই আমার মনে হয়েছিল কিছু সমস্যা, কিন্তু যে ওকে কি মানসিক সমস্যা। ম্যাডামকে বললাম হসপিটালে, ম্যাডাম ওকে একটু মানসিক ট্রিটমেন্ট করলে হয়তো সুস্থ হবে, আর সুস্থ হলে হয়তো ওকে আমরা বাড়ি পাঠাতে পারবো। ম্যাডাম প্রচুর, এখানে জ্যোৎস্না ম্যাডাম হসপিটালের নার্স, আমাদের অন্তর্বীক্ষণেরই উনি একজন সহকর্মী, অসম্ভব সাহায্য করেছেন। উনি চেষ্টা করেছেন, আমরাও বারবার ওনার সঙ্গে ইন্টারাকশন করেছি, করে অবশেষে পরশু রাতে ওর বাড়ির ঠিকানা জানতে পেরেছি। এতদিন মানে প্রায় 2 মাস ধরে চেষ্টা করেছি যে বাড়ির ঠিকানা, কিন্তু বলতেই পারে না। মানসিক সম্মতা হারিয়ে ফেললে আর কি হয়। বেরিয়ে গেছিলে বাড়ি থেকে? বাড়িতে বাবা বকেছে, তাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাবা কি আগে বকতো না, প্রথমবারই বকলো? না, সেদিন খুব বেশি বকেছিল, বলেছে বাড়ি থেকে বেরিয়ে যা। কি নিয়ে বকেছিল, কেন বকেছিল? এমনি বাড়িতে নানান কারণে অশান্তি হয়েছে। বাড়ি থেকে বেরিয়ে কোথায় চলে গিয়েছিল প্রথম? আমার ধনিয়াখালীতে আমাদের কাকুর বাড়ি আছে, সেখানে আসতে। সেখানে আসতে চাইছিলে, রাস্তা হারিয়ে গিয়েছিলে? টোটোওয়ালা আমাকে থানায় দিয়ে গেছে, পুলিশ আমায় হসপিটালে দিয়ে গেছে। শ্যামল সিনহার সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো খবরে। দীর্ঘদিন পর হাওড়ার জগৎবল্লভপুরে বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান পঞ্চায়েত কার্যালয়ে এলে তাকে মারধরের অভিযোগ। পুলিশে অভিযোগ প্রধানের। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007925255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi.
হুগলি। পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। ব্রিগেডের সমাবেশে সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন বড়নগরের বাসিন্দা পূবাদ্রি পোদ্দার। সেই ছবি বিকৃত করা হয়েছে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে। তা নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনায় পূবাদ্রি পোদ্দার বড়নগর থানায় অভিযোগ দায়ের করেন। ব্রিগেডের সমাবেশে সৃজন ভট্টাচার্যের সঙ্গে ছবি তুলেছিলেন বড়নগরের বাসিন্দা পূবাদ্রি পোদ্দার। সেই ছবিকে বিকৃত করে করা হয়েছে জ্যোতি মালহোত্রার সঙ্গে ছবি। সমাজ মাধ্যমে সেই ছবি পড়তেই ভাইরাল, শুরু হয় বিতর্ক। সরোজিনী নাইডু কলেজে প্রাক্তনী এসএফআই কর্মী পূবাদ্রি পোদ্দার আলিফ সমাদ্দারের অ্যাকাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করা হয়েছে, এমনই খবর। বড়নগর থানায় এবং সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয় পূবাদ্রি পোদ্দারের পক্ষ থেকে। রাজনৈতিক উদ্দেশ্যে এই ছবি পোস্ট করা হয়েছে বলে অভিযোগ। আসল ছবি যখন পোস্ট করা হয়েছিল তখনও নানা রকম কথা কমেন্ট করা হয়েছিল, তাতে পাত্তা দেননি পূবাদ্রি। কিন্তু এবার তার ছবিকে যখন বিকৃত করে জ্যোতি মালহোত্রা বানানো হয় তখন তিনি অভিযোগ জানান বড়নগর থানায়। 20 এপ্রিল আমাদের ব্রিগেড সমাবেশ ছিল, তো এই সমাবেশে আমি সৃজনদার সাথে একটি ছবি তুলি এবং ছবিটি আমি 23শে এপ্রিল আমার ফেসবুক থেকে ছবিটা আপলোড করি 4:35 নাগাদ। তারপর ছবিটা হঠাৎ করেই মানে এমনি ছবিটা খুব ভাইরাল হয়, ঠিক আছে। তো আমার কমেন্ট বক্সেও, ফেসবুকের কমেন্ট বক্সেও উল্টোপাল্টা কথা, লেখালেখি এগুলো চলতে থাকে। আমি পুরো বিষয়টাকেই ইগনোর করি এবং যতটুকু যা রিপ্লাই দেওয়ার ততটুকুই দিই। আমি ব্যাপারটা থেকে একদমই দূরে ছিলাম। তো 19শে মে ছবিটা আলিফ সমাদ্দার নামে একজন লোক, সে তার ফেসবুক প্রোফাইল থেকে ছবিটাকে আমার সাথে জ্যোতি মালহোত্রার ছবি এডিট করে মানে ছবিটাকে ভাইরাল করে, ঠিক আছে। এবার তারপরে তো নানা বিস্তারিত কমেন্ট এগুলো আসতে থাকে। আমি ওই দিনকে সারাদিন ফোনটাকে অফই রেখেছিলাম, এরোপ্লেন মোডে ছিল আমার ফোনটা। তো সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যে না, রাতের দিকেই, মোটামুটি 8:39 ওই রকম সময় আমি যখন ফোনটা খুলি, আমারই একজন শুভাকাঙ্ক্ষী আমাকে ফেসবুকে মেসেজ করেন এবং বলেন যে এই ব্যাপার, এই লিঙ্ক আমাকে পাঠায়, ঘটনাটি দেখতে বলে। ঘটনাটি আমি দেখি এবং দেখার পর আমি আমার যারা আমার এসএফআই কর্মী রয়েছে তাদের সাথে কথাবার্তা বলি এবং আমার বাড়িতে আমার বাবা মাকে জানাই এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পার্টিগত দিক থেকে ব্যাপারটা যেহেতু এগোবে, তো আমরা সিদ্ধান্ত নিই যে আমরা পরের দিনকে থানায় গিয়ে ডায়েরি করব। তারপর সেই ছেলেটি তবে 19 তারিখ রাতে, সে যেদিনকেই আমি ফটোটি দেখি সেদিনকেই রাতে হঠাৎ করে আর কি ফটোটা ডিলিট করে দেয়। আর তো সুতরাং আমরা তারপরে তো আর কিছু করিনি, কিন্তু তার আগে আমি স্ক্রিনশট যাবতীয় যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে রেখেছিলাম, তাই মনে হয়। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জির সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। তো বামপন্থীর যে মতাদর্শ, তাদের সাথে কোনো দলের মতাদর্শ মেলে না পারছে না এবং সৃজনদা খুবই একটা রিনাউন্ড ফেস, যাকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের জিনিস চলছে। প্রিয় রিপোর্ট এলএমসি নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে গুড়াব থানা এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সদ্য ফল প্রকাশ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার। গুড়াব থানা এলাকায় কৃতী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এদিন একটি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হয়ে গেল সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় কিছু মূল্যবান বই এবং স্মারক। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএনটি প্রিয়ব্রত বক্সি, ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, সার্কেল ইন্সপেক্টর রামগোপাল পাল, আরআই সুমন মন্ডল, ওসি দাঁতপুর অভিষেক চৌধুরী, ওসি ধনিয়াখালী গৌরাঙ্গ দে, ওসি পোলবা সানোয়ার উদ্দিন মোল্লা সহ গুরাব থানা এলাকার প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পুলিশের এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। কি বলছেন তারা শুনুন। বলি যে বাংলার মামাটি মানুষের সরকার 2011 আসার পর থেকে পুলিশ কিন্তু আগেকার পুলিশের মতন নেই। তখন পুলিশ ছিল চোর ডাকাত খালি ধরার কাজ ছিল, কিন্তু বর্তমানে পুলিশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ তারা করে এবং তার সাথে খেলাধুলা থেকে শুরু করে বৃদ্ধাদের দেখাশোনা থেকে শুরু করে আজকে আমি তো বোধহয় এই 15 দিনে 3 বার এখানে চলে এলাম। কারণ কিছুদিন আগে এখানে নিশ্চয়ই জানুন যে যাদের মোবাইল হারিয়েছিল সেই মোবাইল তারা ফেরত দিয়েছে এবং আমাদের যারা ট্রাফিক ডিউটি করে তাদের টুপি, ছাতা থেকে, জলের বোতল থেকে, ওআরএস থেকে সেটা তাদের ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবং আজকে নিশ্চয়ই দেখছো যে কৃতি ছাত্রছাত্রীদের 42 জন এখানে গুরাব থানায় 42 জনকে তাদের হাতে যতটুকু সামর্থ্য পেরেছে তাদের পাশে থেকে তাদেরকে সংবর্ধনা দিয়ে এবং আরও যাতে তারা এগিয়ে যায় এইটাই হচ্ছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া। আচ্ছা, যাই হোক, আজকে গুরাব থানার কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সাফল্য অর্জন করেছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। বেসিক্যালি তাদেরকে উৎসাহ প্রদান করাটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হতে গত 1 মাস ধরে তিনি পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দেন। পুলিশকে সঙ্গে নিয়ে ফের পঞ্চায়েত অফিসে এলে তাকে পুলিশের সামনে মারধর করে গ্রামবাসীরা বলে অভিযোগ। সেই মারধরের ছবি ভাইরাল হতে ফের পুলিশের দ্বারস্থ প্রধান। হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান পূজা হাজরার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হতে লজ্জায় 1 মাস পঞ্চায়েত অফিসে আসা বন্ধ করে দেয়। মঙ্গলবার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে ফের পঞ্চায়েত অফিসে এলে তাকে পুলিশের সামনেই গ্রামবাসীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই মারধরের ছবি ভাইরাল হতেই ফের পুলিশের দ্বারস্থ হয়েছে ওই মহিলা প্রধান। গত 1 মাস ধরে জগৎবল্লভপুরের বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা হাজরার এমনকি পঞ্চায়েত অফিসেও প্রধানের ব্যক্তিগত চরিত্র নিয়ে নানা ধরনের পোস্টার সাঁটানো হয়। এর জেরে পূজা হাজরা পঞ্চায়েত অফিসে আসা পুরোপুরি বন্ধ করে দেয়। আর এর ফলেই ওই পঞ্চায়েতের কাজকর্ম কার্যত শিখে ওঠে। প্রতিদিনই গ্রামবাসীরা রূপশ্রী প্রকল্প, বার্থ সার্টিফিকেট অথবা বাড়ির ঠিকানার প্রমাণপত্র সহ নানা কাজে পঞ্চায়েতে এলেও তাদের খালি হাতে ফিরে যেতে হচ্ছিল। এই নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের পারদ চড়তে থাকে। 1 মাস বাদে মঙ্গলবার দুপুরে জগৎবল্লভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন পূজা। তার আসার খবর চাউর হতেই গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে ছুটে আসেন। যখন পূজা তার স্বামীর সঙ্গে বাড়িতে ফেরার জন্য বের হচ্ছিলেন তখন গ্রামবাসীরা তার ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাকে পুলিশের সামনে চুলের মুঠি ধরে কিলচর ঘুষি মারা হয়। আর এই মারধরের ছবি ফের ভাইরাল করে দেওয়া হয়। পূজা হাজরার অভিযোগ, তার পুরনো কিছু ছবি বিধায়ক সীতানাথ ঘোষ এবং অঞ্চলের সভাপতি নির্দেশে ভাইরাল করে দেওয়া হয়। তারা তাকে চাপ দিয়ে নানা ধরনের বেআইনি কাজ করতে চেয়েছিল। তিনি রাজি না হতেই প্রধানের পদ থেকে সরানোর জন্য চক্রান্ত করা হচ্ছে। আক্রমণ 2023-এ আমি এসসি ঘরের, অতি গরিব ঘরের একটা মেয়ে এবং এখানকার বৌমা। আমি ভোটে ইলেকশনে দাঁড়িয়ে মানে নির্বাচিত হয়ে প্রধানের সিট আসনটাই গ্রহণ করেছিলাম এবং ওনারা আমাকে অনেক আনলিগাল কাজ করার চেষ্টা করেন। যেমন আছে আমাদের বিধায়ক, অঞ্চল সভাপতি, উপপ্রধান এবং শেখ সাবির আলী আমাকে অনেকই মানে আনলিগাল কাজ করাতে চান। আমি ওইসব ওনাদের কথায় আমি সাই না দিতে ওনারা আমার কিছু ব্যক্তিগত ভিডিও নিয়ে এমএলএ সাহেবের নির্দেশিতই ওনারা ভাইরাল করেন এবং এমএলএ সাহেবের নির্দেশিতই প্রত্যেকটা পঞ্চায়েতের দেয়ালেতে এবং বুথে বুথে কিছু পোস্টারগুলো ওনারা মারেন, মেরে আমাকে এবং আমার দলকে কালিলিপ্ত করার চেষ্টা করছেন। এদিকে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তবে বরগাছিয়া অঞ্চল সভাপতি মোহাম্মদ জাফর মোল্লা তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে কি বলছেন শুনুন। না না, এটা তো ভুল কথা। সীতানাথ কোথায় কই দিচ্ছে? এটা কে বলেছে? সীতানাথ করিয়ে দিচ্ছে। প্রধান বলছে সীতানাথ করিয়ে দিচ্ছে। প্রধান তাহলে জানে প্রধান কে করাচ্ছে।
আর ওনার যে ছবিটা প্রধান সীতানাথ করাচ্ছে, সীতানাথ এই ফিল্ডে এসছে না, কোনোদিন কিছু এসছে না, সীতানাথ কিছু বলছে। এমএলএ সঠিক জায়গায় আছে, বলছে যে এমএলএই ওই ছবিটা ভাইরাল করেছে। আদৌ নয়, আদৌ না, এমএলএ করে না। এমএলএ কি করে করবে? এটা হয়? এমএলএ করতে পারে? এটা সম্ভব না। লোকজনই আমাকে মারধর করেছে। না, আদৌ নয়, জনসাধারণ মারছে, জনসাধারণ। কিচ্ছু করার নেই এখানে। আর আরও খেপে যাবে, পুরো উত্তলে গেছে। ওকে যতক্ষণ না ওখান থেকে সরিয়ে দিচ্ছে, দল স্টেপ নেয়, দলকে জানে যে দল কতটা স্টেপ নেয়, দেখা যায়। দেবকুমার দৌর রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30 দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।